নমস্কার, শিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে শেয়ার করছি সবজি খিচুড়ি রেসিপি। শীতের কিছু সবজি আর সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা আমি বানাবো। আর বানানো যেভাবে সহজ, খেতেও ততটা সুস্বাদু হয়। আর এই রেসিপিটা আপনি দিনেও বানাতে পারেন বা রাত্রেও বানাতে পারেন। আমি আগেই বলে দিচ্ছি, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল আপনাদের। আর দেখুন, এখানে 1.5 গ্লাস মতন আমি চাল নিয়েছি আর 1.5 গ্লাস মসুর ডাল নিয়েছি। তো চাল ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার মসুরির ডালই ছিল, মুগ ডাল ছিল না, তাই মসুর ডাল দিয়েই বানাচ্ছি। দেখো, এখানে জল ফুটে গেছে, আমি চাল ডালটা একসাথে দিয়ে দিচ্ছি। চাল ডালটা দেওয়া হয়ে গেছে, আমি হাতায় করে নেড়ে দিলাম। অর্ধেক ফুটে গেলে বা চালটা সিদ্ধ হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেবো। আর কি সবজি নিয়েছি চলো তো তোমাদেরকে দেখাই। এখানে আমি একটা আলু বড় সাইজে কেটে নিয়েছি, ফুলকপিটাকে ডুমো করে কেটে নিয়েছি, আর নুন জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, যে পোকামাকড় আছে সব বেরিয়ে যাবে। শীতের সবজি বলতে আমি বাঁধাকপি নিয়েছি, গাজর, সিম, মূলো আর টমেটো। আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি। আমার কাছে এই কটাই সবজি ছিল। আপনি পালক শাকও দিতে পারেন, কুমড়ো দিতে পারেন, তো আমার কাছে পালক শাক কুমড়ো ছিল না। এই আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, এবার সর্ষের তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দেওয়ার পর আমি সবজিগুলো দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটার পরে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি অল্প ভাজা হয়ে গেছে, এবার আমি পুরো সবজিটা দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিলাম। খিচুড়ি ফুটছে, আমি এখানে 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এখন এই 2 চামচ নুন দিয়ে দিলাম। এখন হলুদ দেবো না, হলুদ পরে দেবো। সবজিটা ভাজা হয়ে গেছে অল্প, আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। একবারেই দিয়ে দেবো হলুদ। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার আমি মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতা আর 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর টমেটো আদা পেস্টটা দিয়ে দেবো। টমেটো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি অল্প ঘি দিয়ে দিলাম, আমি অল্পই দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম। এই ঘিটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, খুব সুন্দর একটা গন্ধ আসবে। এখানে আমি আরো 2 চামচ নুন অ্যাড করব। 2 চামচ নুন দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেবো। এখানে 1 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি, ভুলে গেছিলাম চিনি দিতে। উপর থেকে ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করব পরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করার অনুরোধ রইল।